হিজ্জত করে মদিনা আসলেন। আনসার সাহাবীরা যাদের দুইটা বাড়ি ছিল, একটা বাড়ি মুহাজির ভাইদেরকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। 2 দিনের খাবার যার ছিল একজনের খাবার তিনি দান করে দিলেন। 2 জন স্ত্রী যার ছিল একজনকে তালাক দিয়ে মুহাজির ভাইকে দান করে দিলেন। পরস্পর এত ভালোবাসতো, এত মুহাব্বত। আজকের আমাদের ভিতরে মুহাব্বত নাই, ভালোবাসা নাই, ঐক্য নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিম বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে তোমরা মজবুত ধরো, ঐক্যবদ্ধ হয়, দলাদলি বাদ দাও। সাহাবায়ে কেরাম একজন এত ভালোবাসতেন। হযরতে বেলাল ইসলাম কবুল করলেন। তার মনিব ছিল কুখ্যাত ইহুদি কাফের উবাই ইবনে খালদ। যখন শুনলো বেলাল ইসলাম কবুল করেছে, বেলালকে ডেকে, এই বেলাল, তুমি নাকি ইসলাম কবুল করেছো? বেলাল বললেন, মনিব, আমার দায়িত্ব হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কাজ করা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কাজ করা। কি গ্রহণ করলাম, কি করলাম না, কাকে ভালোবাসি, এটা আমার মনের ব্যাপার, ঠিক কিনা বলেন? বেলালের মনিব বলল, ওইসব কথা বলে চলবে না, ইসলাম ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান ছাড়ো, ভালোবাসা ছাড়ো, না হয় আজকের থেকে তোমার খাবার বন্ধ। বেলাল বললেন, মনিব আমার, সাহেব আমার, আপনার ক্ষমতা আছে খাবার বন্ধ করে দিতে, আপনি খাবার বন্ধ করে দিতে পারেন, কিন্তু খাবার বন্ধ করে দেন, কিন্তু আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই আল্লাহর উপর ঈমান আমি ছাড়তে পারবো না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 186 নম্বর আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতুল কারীমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, আপনার কাছে আমার বান্দারা যদি প্রশ্ন করে আল্লাহ কোথায়, আপনি বলে দিন আল্লাহ তোমাদের নিকটে। বলেন না সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দিয়ে দেন যখন বান্দা আল্লাহকে ডাকে। সুতরাং তোমাদের উচিত আল্লাহর উপর ঈমান আনা, তাহলে আশা করা যায় তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। এই আয়াতুল কারীমার শানে নজুল হচ্ছে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন, আর যুদ্ধ করতে গিয়ে তারা উচ্চ আওয়াজে তাকবীর দিতেছিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তারা তাকবীর দিতেছিলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা আমাদের ডাক শুনেন তো? আপনারা কি বলেন? আমরা যে আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা আমাদের ডাক শোনে? কথা বলেন না কেন? শোনে? তখন আল্লাহ পাক এই আয়াতুল কারীমা নাজিল করে দিলেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে শুনাই দেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তারা যদি প্রশ্ন করে আল্লাহ কোথায়, আপনি বলে দিন আল্লাহ তোমাদের নিকটে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দূরে না কাছে? আরো জোরে বলেন, কত কাছে? কোরআন শরীফে আল্লাহ পাক ওয়াজ করে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অসুবিধা আছে? ভয় পাইতেছে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমার দেহ থেকে তোমার এই ঘাড়ের রগ যত দূরে, আল্লাহ তাআলা এর চাইতেও তোমার আমার কাছে। আজকে আমাদের অবস্থা হয়েছে যে আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহর কাছে দোয়া করি না, ঠিক কিনা বলেন? দোয়ার দরকার আছে না নাই? এই 2-3 আগে মাহফিল ছিল, ছিলাম নাটোরে 27 তারিখ, এক মসজিদে মাগরিবের নামাজ আদায় করলাম। দেখলাম ইমাম সাহেব নামাজ শেষে মোনাজাত কিছু দিল না। বাস্তব কথা,
নাটক রোডে একটা মসজিদে মাগরিব পড়ছিলাম। তাহলে দেখলাম দোয়া টোয়া করে না, কারণ দোয়া টোয়া দরকার নেই। বড়লোক হয়ে গেলে টাকা পয়সার দরকার আছে? অনেক দোয়া খায় তো হয়ে গেছে, দোয়া দিয়ে কি দরকার? আপনাদের কি দোয়া টোয়া দরকার আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? দোয়াই তো বাবা আসবে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা হলেন বেনিয়াজ, আমরা সবাই কিন্তু আল্লাহর মুখাপেক্ষী। কি কথা বলে ঠিক কি না? এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি একদম স্বয়ংসম্পূর্ণ? আমরা সবাই মুখাপেক্ষী। কার জোরে বলেন? আমরা তো দোয়া করি আল্লাহর কাছে, চাই আল্লাহর কাছে, প্রার্থনা করি কার কাছে? দোয়াই তো আসবে। আমরা যখন রোগী দেখতে যাই, দেখেন রোগী বলে ভাইজান দোয়া করি। কেন দোয়া করবেন? ডাক্তার আছেন না, ঔষধ আছেন না? রোগী জানে ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, ভালো করার মালিক কে? আর যখন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও আর হামেশা দিনই কো তৈয়ার হায় জুনা মাঙ্গিউ সিতু বিচার হায়। যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপরে খুশি, আর যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তাআলা তার উপরে বেজার। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলে বাবা বলি দোয়া করবেন আল্লাহর কাছে, প্রার্থনা করবেন। ঠিক আছে দোয়া করব, ঠিক আছে দোয়া করব, ঠিক আছে, কিন্তু দোয়ার সময় হাত তোলে না, আছে কি নাই? দোয়ার সময় হাত পিছনে রেখে, দোয়ার সময় হাত তুলতে হয়। তিরমিজি শরীফে হাদিস এসেছে, আবু দাউদের ভিতরে এসেছে, হাদাসানা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু বিবুতুনি আকুবিকুম। আল্লাহ নবী ইরশাদ করেন যখন তোমরা কিছু আল্লাহর কাছে চাইবা, বিবুতুনি আকুবিকুম হাতের পেট দিয়েছে, ওয়ালা বিলা জুরিয়া পিঠ দিয়েছে, ফাইজা ফারাগতুম ফামসাহু বিউজুহিকুম। যখন তুমি মোনাজাতকে শেষ করবে তুমি তোমার চেহারাকে মাসেও করবে। জোর বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যেইভাবে দোয়া করি সেইভাবে দোয়ার কথা খোদ আবু দাউদ শরীফ তিরমিজি ভিতরে আছে কি নাই? এই জন্য দোয়ার সময় হাত তুলতে হয়। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। মাহফিল শেষে দোয়া কবুল হয়, কোরআন খতমের পরে দোয়া কবুল হয়, নামাজের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদ নামাজের পরে দোয়া কবুল হয়, নেক আমল করে দোয়া করলে দোয়া কবুল হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন আইয়ু দোয়া আসমাউ, হুজুর কোন সময় দোয়া কবুল হয়? আল্লাহ নবী ইরশাদ করলেন ইলা জাওফিল লাইল আখির, শেষ রাত তাহাজ্জুদ নামাজের পরে যে দোয়াটা করা হয় এই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর জোরে বলেন। আর হলো কুল্লু দুবুরুস সালাতে মাকতুবা, ফরজ নামাজের পরে যেই দোয়াটা করা হয় সেই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তাহলে আমরা ফরজ নামাজের পরে দোয়া মুনাজাত করতে চাই কি চাই না? আরো যেন চাই কি চাই না? তাহলে বলবে যে আল্লাহ নবী তো ফরজ নামাজের পরে কখনো দোয়া করে নাই, আমরা করব কেন? হাদিসের এসেছে মুসলিম আবি শাইবা 70 পৃষ্ঠার ভিতরে হাদিস এসেছে, আনাস ইবনে আমির قال صليت مع رسول الله صلى الله عليه وسلم فجرا ثم سلم وان رفع يدين دعاء। আসুন আমির বলেন আমার বাবা আল্লাহ নবীর সঙ্গে ফজর নামাজ বা জামাত আদায় করলেন, আল্লাহ নবী সালাম ফিরালেন, এরপর আমাদের দিকে ঘুরে বসলেন, ওয়া রাফা ইয়াদাইন দুআ, আল্লাহ নবী আমাদেরকে নিয়ে দুই হাত তুলে আল্লাহ পাকের দরবারে মুনাজাত করলেন। আল্লাহ নবী যদি ফরজ নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দুই হাত তুলে দোয়া মুনাজাত করতে পারে, করে থাকে, তাহলে আমাদের দরকার আছে কি? কথা বলেন না, আছে কি না? আজকে সূক্ষ্মভাবে আমাদের আমলগুলো আমল সোজ, ওই যে নাপিতের কাজ কি? কাটা, চুল কাটা, কাটে
আর কিছু নাপিত মৌলবি বের হয়েছে, তারা এরকম ইসলামটা কাটা শুরু করছে। কথা বলেন ঠিক কি না? এরা আমি বলি এরা হলো ইমাম সু, কি জোরে বলেন? এরা বলে সবে বলার দরকার নেই, সবে কদর দরকার নেই, তারাফি নামাজ 20 টাকা খাইতে 8 টাকা বানাইছে, দরকার নাই, টুপি দরকার নাই, সুন্নতি পোশাক দরকার নাই, এটা দরকার নাই। তার ইসলামের থাকে না কি বলেন না কেন? এই কয়েকদিন আগে এক মৌলভী সাহেব বক্তব্য দিল শবে বরাত সম্পর্কে, যে শবে বরাতে মসজিদে যাওয়া দরকার নাই, বরং শবে বরাতে মসজিদে যাওয়ার চাইতে নিকৃষ্ট পাপের কথা উল্লেখ করে আমি মুখে সেটা নিতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? এক ইসলামের হতে পারে সুন্নাত আমল, হতে পারে নফল আমল, এটাকে যদি কেউ ইহরাত করে, ইনকার করে, জঘন্য হারাম কাজের সাথে তুলনা করে, আপনারাই বলেন তার ঈমান থাকে কিনা? যার ঈমান থাকে মনে করি তার ঈমান। টুপি না সারা নামাজ হয়, আমরা এই কথা বলি না যে টুপি পরেই নামাজ পড়তে হবে। কেউ যে টুপিকে ইহরাত করে, টুপির ভিতরে ইসলাম। টুপি না পড়লে কি হয়? সুন্নতে ইসলাম। সুন্নত আমল না করলে কি হয়? তাহলে সুন্নতকে ইহরাত করলো, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কেউ যদি একটা আদনা সুন্নতকে ইনকার করে, ইহরাত করে, তার ঈমান থাকে? গভীর মনোযোগ। আজকে চলছে ইসলামের ভিতর ফরকাবাজি, দলাদলি, মতপার্থক্য, অভাব নাই, দলের আজকের অভাব নাই। ইসলামের ভিতরে দলের অভাব নাই, আমাদের হুজুরদের ভিতরে দলের অভাব নাই। সবাই বলে আমারটা ঠিক, সবাই বলে আমারটা ঠিক, একটা ঠিক আল্লাহ। এই কথা নবীজি ভবিষ্যৎবাণী করছেন, ইন্না মিন বনি ইসরাঈল তাতাফাররাকাত আলা সিনতাইনি সাবিঈনা মিল্লাহ। বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল। আওয়াজ দিয়ে বলেন কয় দলে? নবীজি বলে আমার উম্মতেরা বিভক্ত হবে 73 দল। আমাদের ইসলাম ভিতরে কয় দল হবে? আরো জোরে বলে। আমার নবী বললেন সাহাবীয়ারে, এই 73 দলের ভিতর থেকে আমার উম্মতের 72 দলে দোজখে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দল জান্নাতে যাবে, কোন দল নাজাত পাবে? হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতে পথে যারা চলবে তারাই জান্নাতে যাবে। তাহলে আমরা আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামের মতে পথে চলতে চাই কি চাই না? আর চাই কি চাই না? এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাহুল বারি তিনি বলেছেন, সেই সঠিক প্রাপ্ত নাজাত প্রাপ্ত দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করতে চাই কি চাই না? যারা চাই কি চাই না? গভীর মনোযোগ। আজকে ফরকাবাজি, দলাদলি থাকবে, কিন্তু আপনাকে সঠিক ইসলামটা খুঁজে বের করতে হবে, না হয়তো আমি পথ হারিয়ে যাব। নবীজি বিদায় হজের ভাষণে বলে গেছিলেন, কি বলেছিলেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। জোরে বলেন কয়টা? দুইটা। এক হলো কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন। দুই হলো নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে কোনদিন তোমরা বিপদগামী হবে। তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা বলেন? সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদ। এই ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি আদনা সুন্নতকে জিন্দা করে, আল্লাহ পাক খুশি হয়ে তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করে দেন। সামান্য সুন্নাত, মাথায় গোল টুপি পরা সুন্নাত, রাসূল পাক দাওয়াম আমল, সুন্নতি পোশাক পরা। নবীজি সব সময় আহাবুস সিয়াবি কামিসুন, গোল জামা পরিধান করতেন। নবীজির মুখে বুক ভরা দাড়ি ছিল। সুতরাং এভাবে সুন্নতগুলো আমাদের আমল করতে হবে। ফিরকাবাজি, দলাদলি হতে পারে সামান্য আমল, হতে পারে সুন্নত আমল, মুস্তাহাব আমল, সেটাকে অস্বীকার করার, ইনকার করার কোনো সুযোগ নাই। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে। এজন্য আমাদেরকে ঘুরে বসতে হবে, ফিরে আসতে হবে সাহাবায়ে কেরামের জীবন আদর্শ। সাহাবায়ে কেরাম কি আমল করে গেছেন? আজকে
আজকে তো সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হয়, ঠিক কিনা বলে? দেখলাম কয়েকদিন আগে এক মৌলভী সাহেব বলতেছে সাহাবায়ে কেরাম নাকি সত্যের মাপকাঠি। আরো জোরে বলে, আরো জোরে বলে, সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হয়, কে সত্যের মাপকাঠি? তুমি কে? তোমার পরিচয়? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাহাবায়ে কেরামের ঘোড়ার পায়ের ধুলা রেণু যে বাতাস উড়ে যায় না, ওই রেণুর সমতুল্য বড় পীর আব্দুল কাদের আমি হতে পারি না। আল্লাহু আকবার বলে। পীরানি পীর মাহবুবে সুবহানি কুতুব রাব্বানি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরের আঘাতে যে ধুলা উড়ে গেছে, ওই ধুলের সমতুল্য তাদের তুলনা হবে না। কারণ আমরা ইসলাম পেয়েছি সাহাবায়ে কেরামের কারণে, ঠিক কিনা বলে? ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, কত কষ্ট জীবনে ফেলে দেখে সাহাবীদের। সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে ছিল বজ্র কঠোর। সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে কোনো কম্প্রোমাইজ করে না। আল্লাহ নবী করছিলেন না? নবী যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, ওই মক্কার কাফেররা দেখলো যে আল্লাহ নবীকে তো কন্ট্রোল করা যাচ্ছে না, আবু তালেবের কাছে প্রস্তাব দিল, তোমার ভাতিজাকে একটু সমঝোতা করতে বলো আমাদের সাথে, আমরা একদিন তার আল্লাহর ইবাদত করব, আর সেদিন আমাদের একদিন মুক্তি হবে। ঠিক কিনা বলে? নবীজি কি বলছেন? কোরআন আল্লাহ আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কর্ম তোমাদের, আমাদের কর্ম আমাদের ধর্ম আমাদের, কোনো কম্প্রোমাইজ নাই। সাহাবায়ে কেরাম কোনো সমঝোতা করে নাই। আজকে তো আমরা সমঝোতা করার চেষ্টা করি, কাফেরদের সাথে আমরা মিলেমিশে থাকার চেষ্টা করি, কিন্তু জেনে রাখতে হবে মুসলমান সমস্ত কাফেররা এক, ঠিক কিনা বলে? আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সব কাফের এক। এই যে আপনারা জানেন ফিলিস্তিনে মুসলমানদের মেরে মেরে সব শেষ করে দিলেন ইসরায়েল ইহুদিরা, বোম্বিং করে করে গুলি করে করে ফিলিস্তিনি মুসলমান সব মেরে শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক? আমরা বিবৃতি দেই, আমরা মুসলমানেরা, কিন্তু কেউ এগিয়ে আসে না। আর সমস্ত কাফের মিলে মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদেরকে তারা সহযোগিতা করছে, ঠিক কিনা বলেন? অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, টাকা পয়সা দিয়ে তাদের সাহস যোগাচ্ছে, শক্তি সমর্থন দিচ্ছে, কিন্তু আমরা মুসলমান নেই রে বাবা। আজকের আমাদের আওয়াজ নাই, অথচ এই পৃথিবীতে মাত্র 2 কোটি হলো ইহুদি। কয় কোটি? আরো জোরে কয় কোটি? আর আমরা মুসলমান হলো 200 কোটি। 200 কোটি মুসলমানদের থুতুতে 2 কোটি ইহুদি ভাইসা যায়, কিনা বলে? অথচ আমরা মাইর খাইতেই আছি, খাইতে খাইতে আমরা শেষ হয়ে যাচ্ছি। কারণ আমরা হচ্ছে নেইরা মার্কা, আওয়াজ নাই, ঈমান নাই, কুওয়াত নাই, জজবা নাই। কথা বলেন ঠিক কিনা? ওই বাবা মুসলমান, দাদা মুসলমান, আমি নামের মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের অবদান কোরআন শরীফ আমার আল্লাহ ওয়াজ করে, والذين معه أشداء على الكفار। আল্লাহ পাক ঘোষণা করলেন আমার নবীর সঙ্গে যারা আছেন অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা কাফেরদের সঙ্গে, কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, কোনো কম্প্রোমাইজ নাই, তাদের সাথে কোনো সমঝোতা নাই। কারা? মুসলমানদের চূড়ান্ত দুশমন সমস্ত অমুসলিমরা। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, ভাইয়ের আমার, সাহাবায়ে কেরামের জীবনীগুলো দেখেন, তারা ইসলামের জন্য কি করেছেন, কত কষ্ট করেছেন, কত নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, কাফেরদের ব্যাপারে কোনো সমঝোতা করেন নাই, এবং কাফেরদের ব্যাপারে তারা লড়াই করেছেন, অঙ্কুর দিয়েছেন। কোরআনে আমার আল্লাহ ওয়াজ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। হে হাবিব, দোস্ত আমার,
বন্ধু আমার, কাফের মুনাফিকদের বিরুদ্ধে আপনি লড়াই করুন, জিহাদ করুন, যুদ্ধ করুন। আল্লাহ নবী যুদ্ধ করেছেন, সরাসরি বদরের যুদ্ধে আমার নবী অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে আমার নবী অংশগ্রহণ করেছেন, খন্দকের যুদ্ধে আমার নবী অংশগ্রহণ করেছেন। কাফের আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করেছে, বারবার নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য গভীর ষড়যন্ত্র। উহুদের যুদ্ধ চলছে, এক পর্যায়ে কুখ্যাত কাফের উবাই ইবনে কিমিয়া আমার নবীকে লক্ষ্য করে বড় একটা পাথর আমার নবীকে লক্ষ্য করে এমন জোরে মেরে দিল। আর নবীজির মাথায় হেলমেট ছিল, হেলমেটের কোনা ভেঙে নবীজির মাথার ভিতরে ঢুকে গেল, নবীজির দান্দা মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবী ওই উহুদের ময়দানে কাইত হয়ে পড়ে গেলেন। কাফেররা খবর ছড়াই দিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল, আহারে নবী যদি দুনিয়া না থাকে বেঁচে থাকবো কার জন্য? আল্লাহু আকবার বলে। মদিনায় খবর পৌঁছে গেল, কুতিলা মুহাম্মদ, আল্লাহ নবী দুনিয়ায় নাই, আল্লাহ নবী দুনিয়ায় নাই। মদিনার ছোট ছোট ছেলেরা, মদিনার ছোট ছোট মেয়েরা রাস্তায় বেরিয়ে পড়লো, আওয়াজ দিতে লাগলো, আহারে আমাদের দয়ার নবী, আমাদের মায়ার নবী কুতিলা মুহাম্মদ, আমাদের নবী দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চিরবিদায়। এই আওয়াজ শুনতে পেলে নবীজির প্রাণ প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিলেন। ফরজ গোসল করবেন এমন সময় তার কানে আওয়াজ ভেসে এসেছে, আল্লাহ নবী দুনিয়ায় নাই, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায়। হযরত হানজালা এই আওয়াজ যখন শুনলেন সঙ্গে সঙ্গে গোসলের কথা ভুলে গেলেন। দৌড়িয়ে বিবির কাছে গিয়ে, বিবি রে তরবারিটা দে, ঢালটা দে, দেখা হবে মাহশারের ময়দানে। বিবির কাছে তরবারি নিয়ে, ঢালটা নিয়ে হযরত হানজালা উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আমার নবীর পক্ষে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করে করে কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমার নবী ডেকে বললেন, সাহাবীরা যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দিয়া দাও। কারণ কোরআনে আমার আল্লাহ ওয়াজ করে, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমার আল্লাহ ওয়াজ করে, ولا تقولوا لمن يقتل في سبيل الله, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা জিন্দা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। শুহাদায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন চলছে। এমন সময় আমার নবীজি লক্ষ্য করলেন একজন রমণী বোরকা পরিহিত আমার নবীজির কাছে সে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রাণ প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। হুজুর আপনার কাছে আমার একটু আবদার, তাহলে এই ইয়া রাসূলুল্লাহ সকল শহীদদেরকে আপনি বিনা গোসলে দাফন দিবেন, আমার প্রাণের স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। নবীজি বলে, কেন কেন গো বলো। হযরত হানজালার স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ মদিনায় খবর হয়ে গেছে আপনি দুনিয়ায় নাই, আপনি দুনিয়া থেকে বিদায়। এই খবর যখন আমার প্রাণের স্বামী শুনেছি, গোসলের কথা তার উপরে ফরজ ছিল, ফরজ গোসল কথা সে ভুলে গেছে। আমার কাছ থেকে তরবারি নিয়ে, ঢালটা নিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। সুতরাং আমার স্বামীকে বিনা গোসলে আপনি দাফন দিবেন না।
নবীজি ডেকে বললেন সাহাবীরা রে হানজালার লাশ খুঁজে বের কর। এমন সময় আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে বলে দে যেন হানজালাকে গোসল না দেয়, হানজালাকে গোসল না দেয়। কারণ হলো যেই হানজালা আমার নবীর প্রেমে পড়িয়া, যেই হানজালা ইসলামের জন্য দ্বীনের জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়া উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, আমি আল্লাহ চাই না দুনিয়ার সাধারণ পানি দ্বারা গোসল হোক, হাউজে কাউসারের পানি দিয়ে আমি আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, কিন্তু পরস্পরের ছিলেন কিভাবে রুহামাউ বাইনাহুম, পরস্পরে তারা একজন আরেকজনের যে জীবন উজাড় করে দিত। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? একজনকে একজন ভালোবাসতো। এই জন্য আমার নবী বলেছে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ঠিক কিনা বলে? লা ইউজলিমুহু ওয়া লা ইসলিমু, একজন আরেকজনকে জুলুম করতে পারে না, একজন আরেকজনকে বিপদের মাঝে ঠেলে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা একজন একজনের মিল নাই, বাপ ছেলে মিল নাই, ভাই ভাই মিল নাই, আত্মীয় স্বজনের সাথে মিল মহব্বত আমরা রাখি না। ঠিক কিনা? আজকের একজনকে কিভাবে বিপদে ফেলে দেওয়া যায়, এই জন্য আমরা কত কৌশল আটি। কিনা বলে? এটা মুসলমানদের তবিয়ত নয়, মুসলমান আদর্শ নয়। মুসলমান নবীজি বলছেন আল মুমিনু কারাসুলিন ওয়াহিদ, तमाम পৃথিবীর মুমিনদের একজন। যেভাবে আপনার পায়ে ব্যথা হলে কলিজায় দরদ হয়, অপর মুসলমানদের বিপদে মুসিবতে পড়ে যায়, সাহায্য নিয়ে আসে। আল্লাহ নবী সরকারে দো জালম যেই রাস্তা দিয়ে হেঁটতেন, সেই রাস্তায় একটা ফুরি ছিল, কাটা বিছিয়েছিল। নবীজির পায়ে কাটা ফুটতো আর বুড়ি দূরে বসে কিলকিল করে হাসতেন। একদিন নবীজি দেখলেন যে রাস্তায় কাটা নাই, তাই খোঁজ দিলেন কাটা নাই কেন। তিনি জানতে পারলেন যে এই বুড়ি কাটা বিছাইত, সেই বুড়ি অসুস্থ। নবীজি সঙ্গে সঙ্গে বুড়ির কাছে গেলেন, খোঁজ খবর নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে উজাড় করে দিতে। যারা মক্কা থেকে হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর মদিনায় যারা মুসলমান পূর্বী হয়েছিলেন, মুহাজিরকে যারা আশ্রয় দিয়েছেন তাদের আনসার বলা হয়। যখন মুহাজির সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় আসলেন, আনসার সাহাবীরা যাদের দুইটা বাড়ি ছিল, একটা বাড়ি মুহাজির ভাইদেরকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। দুই দিনের খাবার যার ছিল, একজনের খাবার তিনি দান করে দিলেন। দুইজন স্ত্রী যার ছিল, একজনকে তালাক দিয়ে মুহাজির ভাইকে দান করে দিলেন। পরস্পর এত ভালোবাসত, এত মোহাম্মত করত। আজকের আমাদের ভিতরে মোহাম্মত নাই, ভালোবাসা নাই, ঐক্য নাই। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিবি হাবলিল্লাহ, আল্লাহর রশিকে তোমরা মজবুত ধরো, ঐক্যবদ্ধ হয়, দলাদলি বাদ দাও। সাহাবায়ে কেরাম একজন এত ভালোবাসত। হযরতে বেলাল ইসলাম কবুল করলেন। তার মনিব ছিল কুখ্যাত ইহুদি কাফের উবাই ইবনে খালদ। যখন শুনলো বেলাল ইসলাম কবুল করেছে, বেলালকে ডেকে, এই বেলাল, তুমি কি ইসলাম কবুল করেছো? বেলাল বললেন, মনিব, আমার দায়িত্ব হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কাজ করা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কাজ করা। কি গ্রহণ করলাম, কি করলাম না, কাকে ভালোবাসি, এটা আমার মনের ব্যাপার। ঠিক কিনা বলে? বেলালের মনিব বলল, ওইসব কথা বলে চলবে না, ইসলাম ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান ছাড়ো, ভালোবাসা ছাড়ো, না হয় আজকের থেকে তোমার খাবার বন্ধ। বেলাল বললেন, মনিব আমার, সাহেব আমার, আপনার ক্ষমতা আছে খাবার বন্ধ করে দিতে, আপনি খাবার বন্ধ করে দিতে পারেন, কিন্তু খাবার বন্ধ করে দেন, কিন্তু আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই আল্লাহর উপর ঈমান আমি ছাড়তে পারবো না। বেলালের মনিব বলল, ওবেন খাবার, তাহলে আজ থেকে খাবার বন্ধ। যুবকদের, এই যুবকেরা রে, বেলালের পায়ে রশি লাগা, টেনে টেনে মরু ময়দানে নিয়ে যা, পাথর চাপা দিয়া। বেলালের হাতে পায়ে রশি লাগায়া বেলালকে টানিয়া টানিয়া মরু ময়দানে নিয়ে যায়। বেলালকে পিটায়া পিটায়া রক্তাক্ত করে দেয়।
বেলাল শুধু আহাদুন আহাদুন বলে চিৎকার দেয়, এক আল্লাহ বলে আওয়াজ দেয়। আল্লাহু আকবার বলে, কত মজবুতি। আর আমরা অনেক সময় বিপদ আসলে মুসিবত ইসলাম তুই বলাই যাই, ঠিক কিনা বলে। আর সাহাবায়ে কেরামের ঈমান দেখেন, সাহাবায়ে কেরাম ইসলামের উপর এত অটুট ছিলেন, এত অত্যাচার, এত নির্যাতন, তারপরও বেলাল আহাদুন আহাদুন, এক আল্লাহ বলে আওয়াজ দেয়। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল কুকুতু কাফের আবু জাহেল, ঘটনা শুনিয়া মুসলমান হয়েছে, এই কথা শুনিয়া বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপাই দেয়া গেল। বেলাল যেন দুঃখী দুঃখী মরে যায়, আওয়াজ দিতে না পারে, জীবনটা যেন বের হয়ে যায়। তাই বেলাল ওই মরু ময়দানে আবু জাহেল বড় পাথর চাপা দিয়েছে, তারপরও বেলাল আহাদুন আহাদুন বলে, এক আল্লাহ বলে আওয়াজ দেয়। বেলাল কান্দে, কেউ কি তিনি মায়া লাগাইতে পারলেন না, দয়া লাগাইতে পারলেন না। ওই পথ দিয়ে যাচ্ছিলেন নবীজির প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সে বেলালের অবস্থা শুনে, এই অবস্থা দেখে তিনি আর সহ্য করতে পারলেন না, দ্রুত বেগে নবীজির কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল নামক এক উমাইয়া ইবনে খালফির কিনা গোলাম ইসলাম কবুল করেছে, এই অপরাধের কারণে তাকে খাবার বন্ধ করে দিয়েছে, তার জিহ্বায় তার কাটা বসাই দেওয়া হয়েছে, তাকে পিটাইয়া রক্তাক্ত করা হয়েছে, ওই মরু ময়দানে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, যেন বেলাল দুঃখী মরে যায়। তারপরও বেলাল আহাদুন আহাদুন বলে আওয়াজ দাও। আমার নবী বললেন, সাহাবীরা রে, কে পারবি বেলালকে মুক্ত করে আমার কাছে হাজির করে দিতে পারবে, কে পারবি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বেলাল, আপনি দোয়া করেন, আমি যেন বেলালকে মুক্ত করে আপনার দরবারে হাজির করে দিতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালের মনিবের কাছে গেলেন, গিয়ে বললেন, বেলাল মনিব, ও ইবনে খাল, এই গোলামটা তো তোমার কথা শোনে না, বিক্রি করে দাও। বেলালের মনিব ইবনে খাল বলেন, এটা কালো, বাজারের দাম কম, পিটায়া শেষ করে দিয়েছি, কে কিনবে? তুমি কিনবানি? তিনি বলেন, আমি কিনতে চাই, কত দাম? এত দাম দিতে হবে। সেই মূল্য দিয়ে বেলালকে মুক্ত করে হযরত আবু বকর হাতে নিয়ে নিলেন, ডেকে বললেন, আবু বকর বললেন, ও বেলালের মনিব ইবনে খাল, শোনো, বেলালের মুক্তিপণের বিনিময়ে যদি তুমি 7 আসমান চাইতে, 7 জমিন চাইতে, আর আমার যদি দেওয়ার মতো ক্ষমতা থাকতো, 7 জমিন 7 আসমানকে দিয়েও বেলালকে মুক্ত করে আমি নবীজির দরবারে হাজির করে দিতাম। বেলালকে মুক্ত করে নবীজির দরবারে নিয়ে গেলেন। নবীজি ডেকে বলেন, বেলাল রে, আজ থেকে তুমি আজাদ, আজ থেকে তুমি মুক্ত। ইচ্ছা করলে তুমি তোমার মার কাছে, ইচ্ছা করলে তুমি তোমার বাবার কাছে চলে যেতে পারো, আত্মীয় স্বজনের কাছে তুমি চলে যেতে পারো, আমি নবীজির কোনো বাধা না। বেলাল কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আসার জন্য এত কষ্ট স্বীকার করেছি, এত নির্যাতন স্বীকার করেছি, যখন আপনার কদম পেয়ে গেছি জীবন চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম ছেড়ে আমি যাব না। আমরা নবীজির কদমে থাকতে চাই কি চাই না? আর থাকতে চাই কি চাই না? বলুন, নবীর কদমেতে সারা জীবন আমি থাকব। বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, বলেন, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন, নবীর চরণেতে
সারা জীবন আমি থাকব। দুরুদ সালামে মিলাদ কিয়ামে, বলে দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীজিকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলেন নবীর কদমেতে সারা জীবন আমি। গভীর মনোযোগ। হযরত বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন আপনার কদম পেয়েছি জীবন চলে যাবে, আপনার কদম আমি ছেড়ে যাব না। আমার নবী কি বললেন, বেলাল তাহলে তোমাকে একটা দায়িত্ব দেই, তা হচ্ছে এই মসজিদ নবী আজান দিবা আর আমি নবীজি তোমার ইমামতি করব। হুজুর বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান দেয় আর আমার নবীজি ইমামতি। কিছুদিন পর মুনাফিকরা কাফেররা বলতে লাগলো, মুসলমান এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত করেছে যে আরবি শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। কারণ হচ্ছে বেলালের জিহ্বায় তার কুখ্যাত কাফের মনি তার কাটা বসাইছে, এই জন্য জিহ্বার অগ্রভাগ শক্ত হয়ে গেছে, তিনি শব্দগুলো সঠিক উচ্চারণ করতে পারতেন না। তাই ইহুদিরা, তাই মুনাফিকরা কাফেররা বলতে লাগলো, মুসলমান এমন মুয়াজ্জিন নিযুক্ত করেছে যে আযান সঠিকভাবে দিতে পারে না, উচ্চারণ সঠিক। সাহাবায়ে কেরাম এসে বলে, হুজুর এই সব ঘটনা কি করা যায়? হুজুর বলে কি করা যায়? সাহাবায়ে কেরাম হুজুর খুব সুন্দর কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক, সুন্দর মধুর কণ্ঠে আযান দিব, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। হুজুর বলে ঠিক আছে, একজন সুন্দর সুকণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন নিয়ে আসো, আমি নিয়োগ দিয়ে দিই। সুন্দর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, নিয়োগ দেওয়া হলো। সুন্দর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আযান দেয়, আমার নবীজি নামাজ ইমামতি। এভাবে চলছে। বেলাল শুধু কান্দে হারে, আমি তো আর মুয়াজ্জিন না, আমি তার আযান দিতে পারবো না, সুতরাং তিনি শুধু কাঁদতেছেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। আল্লাহ পাক ডেকে ডেকে বলে, জিবরাইল নে আমার বন্ধুর কাছে যাক, আমার হাবিবের কাছে যাক, গিয়ে বলে দে মসজিদে নববীতে কি আযান হয় না? জিবরাইল হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মসজিদে কি আযান হয় না? কেন? আযান হয়, সুন্দর নতুন মুয়াজ্জিন যুক্ত করেছি, সুন্দর করে আযান যায়, আমি নবী নিজেই ইমামতি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কালো হাবশী গোলাম বেলাল যখন আযান দিত, ওই আযানের ধ্বনি আমরা আরশে আজিমে শুনতে পাইতাম। रहा गया रस्म आजा रूहे बिलाली न रही, फलसफा तलकीने गजाली न रही। बिलालेर মধ্যে আযানের রুহ দিয়ে আজ নাই, গজ্জালির মধ্যে দার্শনিক আজাই কথা বলেন ঠিক কি না? আমার নবী বললেন, বেলাল রে, এখন থেকে তুমি মসজিদে নবী আযান দিবা, তুমি মসজিদে নবী পার্টনার মুয়াজ্জিন, স্থায়ী মুয়াজ্জিন, কোনদিন তোমার চাকরি আর যাবে না। হযরত বেলাল আযান দেয়, আমার নবীজি নামাজের ইমামতি করেন। হুজুরের জীবনের শেষ মুহূর্ত, আল্লাহ নবী খুব অসুস্থ হয়ে গেলেন, নবীজি খুব অসুস্থ। সাহাবায়ে কেরাম নবীজির কাছে যায়, দোয়া লয়, বিদায় লয়। সাহাবায়ে কেরাম নবীজির কাছে যান, দোয়া লন, বিদায় লন, কিন্তু হযরত বেলাল আমার নবীর কাছে যায় না, দোয়াও লয় না, বিদায় লয় না। হুজুর বিষয়টি লক্ষ্য করলেন, আমার কাছে সবাই আসে, বিলাল তো আসে, বিলাল কোথায়? বেলালের কাছে খবর পৌঁছে গেছে, ও বেলাল, আল্লাহ নবী তোমার কথা স্মরণ করছে। বেলাল কাঁদতে কাঁদতে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। হুজুর বলে, ও বেলাল, তোমার কি আমি দেখি না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবাই আপনাকে বিদায় দিতে পারে গো নবী, আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না। হুজুর, সবাই আপনাকে বিদায় দিতে পারে, আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না, এই দুঃখে আমি আপনার কাছে আসি না। এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। নবীজি বিদায় হয়ে গেলেন। যারা সবচেয়ে বেশি কেঁদেছিলেন এর ভিতর হযরত বেলাল একজন। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, হারে নবীজি নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট একটা গাড়ি লইয়া হযরত আবু বকরের কাছে গিয়ে বলেন, ভাই আবু বকর, ও
অনেক টাকা পয়সা দিনার দিরহাম দিয়ে আপনি আমাকে মুক্ত করেছিলেন, আপনি আমাকে আজাদ করেছিলেন। এবার আপনার কাছে আমি বিদায় চাই, এই মদিনায় আমি আর থাকবো না। ও বেলাল, কি হয়েছে? কেন থাকবা? তোমাকে কে গালি দিচ্ছে, বকা দিচ্ছে? বেলাল কান্দে বলেন, না 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 ভাই আবু বকর, কেউ আমাকে গালি দেয় নাই, কেউ আমাকে বকাও দেয় নাই, এই জন্যই আমি মদিনায় থাকবো না। তোমরা সবাই নবীজির রওজা দেখে সহ্য করতে পারো, আমি নবীর রওজা দেখে সহ্য করতে পারি না। ওই রওজার দিকে তাকাইলে আমার কলিজা দগদগ করে, আমি নবীজির রওজা দেখে সহ্য করতে পারি না। শুধু আমাকে বিদায় দিয়া দেয়, এই মদিনায় আমি আর থাকবো না। বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। বেলালের খবর আর মদিনায় নাই। দীর্ঘ 6 মাস হয়ে গেল, বেলালকে কেউ আর খুঁজে পায় না। বেলাল ওই সামদেশে গিয়া পাহাড়ের গুহায় সিজদায় পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে শুধু কান্দি। 1 মাস হয়ে গেল, 2 মাস, 6 মাস চলে গেল। হঠাৎ করে গভীর রাতে ঘুমিয়েছে যদি বেলাল, আমার নবীজি স্বপ্নের ভিতরে ডাকে, ও বেলাল, ও নিষ্ঠুর বেলাল, আমার রওজার কাছে আবু বকর আসে, ওমর আসে, উসমান আসে, আলী হায়দার আসে, সাহাবা কেরাম আসে, তোমাকে আমার রওজার কাছে তো দেখি না। ও বেলাল, তোমার কণ্ঠের আমার আযান তো আমি শুনি না, তোমার কণ্ঠে আমি নবী আযান শুনতে আমার মনে চায়। আল্লাহু আকবার বলে। বেলালের ঘুম ভেঙে গেল, বেলালের ঘুম ভেঙে গেল। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, হাউমাউ করে কান্না শুরু করলেন। কি স্বপ্নে দেখলাম, কি স্বপ্নে দেখলাম? কারণ নবীজি বলছেন লাকাদ রাআনি ফিল মানামে হাক্কু, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমি নবীকে স্বপ্নে দেখলো, যে আমি নবীকে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বেলালের ঘুম ভেঙে গেল, হাউমাউ করে কান্না শুরু করলেন। গাঠুরলি আবার মদিনার পথ ধরে দিলে। আস্তে আস্তে করে মদিনায় পৌঁছে গেলেন। এই সময় তিনি মদিনায় পৌঁছলেন, সেই সময়টা ছিল ফজরের সময়। ফজরের সময় হযরত বেলাল মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। যেখানে তিনি আযান দিতেন সেখানে তিনি দাঁড়ায় গেলেন, আযান শুরু করে দিলেন। বেলালের আওয়াজ, আযানের আওয়াজ যখন মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল, প্রতিধ্বনিত হতে লাগলো। মদিনার সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করলেন। কার কণ্ঠ বাজে রে? মসজিদে নববীতে কার কণ্ঠ বাজে? ওই তো বেলালের কণ্ঠ বাজে। দীর্ঘ 6 মাস পর্যন্ত বেলালের কোনো খবর ছিল না। বেলাল এসে গেছে, মনে হয় বেলালের সঙ্গে আমাদের এতিম নবীও হাজির হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ শুরু হয়। হযরত ফাতেমা ডেকে বলে, প্রাণের শেখ আলী রে, শোনো তো আমার বাবার মসজিদে কার কণ্ঠ বাজে, কে আযান দেয় শোনো। হযরত আলী বলেন, ফাতেমা রে, মনে হয় বেলালের কণ্ঠই তো বাজে। ফাতেমা কাঁদতে আর বলে, প্রাণের শেখ আলী গো, তুমি যে দেখো, আমার তো মনে হয়, আমার দিল বলতেছে দীর্ঘ 6 মাস পর্যন্ত তোমরা বেলালকে খুঁজে পাও নাই, বেলাল আজকে হাজির হয়ে গেছে। বেলালের সঙ্গে মনে আমার এতিম বাবাও হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দৌড়ায় মসজিদ নববীর দিকে, হযরত আলী দৌড়ায়, হাসান হোসেন দৌড়ায়, গিয়ে দেখে বেলাল আযান দিয়া মসজিদে নববীতে আযান দিয়া হুজুরের রওজার সঙ্গে কপাল ঠেকায়া শুধু কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি তো আযান দিতে বললেন, আমি তো আযান দিলাম, আপনি তো ইয়া রাসূলুল্লাহ ইমামতি করতে আসলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি যদি ইমামতি করতে না আসে, এই মদিনায় আমি আর কোনদিন আযান দেব না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার সে কাঁদো বাবা, দিদার সে কাঁদো বাবা, হও না নবীর দেওয়ানা,
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা दीदार से कादो बाबा दीदार से कादो बाबा हौला नबीर दवाना मदीना मदीना आशिक मोमिनेर জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি বলে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা दीदार से कादो बाबा दीदार से कादो बाबा हौला नबीर दवाना मदीना मदीना नबीर श्रेष्ठ साहाबी हजरत अबू बकर सिद्दीकी बोले नबीर श्रेष्ठ साहाबी हजरत अबू बकर सिद्दीकी ভালোবেসে শুইলো পাশে জিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা জোরে বলেন মারহাবা বাবার আমার ভাইয়েরা আমার সাহাবা کرام ইসলামের জন্য কষ্ট করেছে সাহাবা کرام ইসলামকে আঁকড়ে ধরেছে সাহাবা کرام আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন আমরাও আমাদের জীবনের চাইতে আল্লাহ নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না দুহাত তুলে চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইসলামে সব মাহফিল আল্লাহ কবুল করুন জোরে বলেন বাবার আমার ভাইরা আমার এই জন্য আমাদেরকে ঈমানে বলিয়ান হতে হবে সাহাবা কেরামতে ঈমান আমাদেরকে মজবুত করতে হবে দরকার আছে কি নাই এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়াই তো আসল ঠিক কি না বলেন আমরা যে আল্লাহকে ডাকি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দোয়া শুনেন তো কথা বলেন শুনেন তো এই জন্য জীবনে অন্যায় করেছি অপরাধ করেছি গুনাহ করেছি জীবনে গুনাহ খাতার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করা দরকার আছে কি নাই এখানে এমন কি আছে যে গুনাহ করিনি আছেন সবাই আমরা গুনাহগার সবাই আমরা অপরাধী এই জন্য আমাদের নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বান্দারা জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত গুনাহ করো আল্লাহ তাআলা বলেন বান্দারে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইও না আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ পাকের নাম হলো রহমান আল্লাহ পাকের নাম হলো রহিম আল্লাহ পাকের নাম হলো গফুর গফফার আল্লাহ পাকের রাগ বর্ষা যে রহমতের দরিয়া বেশি না কম কথা বলেন বেশি না কম আল্লাহ আমাদের অনেক ভালোবাসে এই জন্য জীবন অন্যায় হয়েছে অপরাধ হয়েছে কাটিয়ে তওবা মাফ চান ক্ষমা চান আসতেছে পবিত্র মাহে রমজান আমাদের সামনে রমজান মাসে আমরা ইবাদত করব বন্দেগী করব রমজান মাস গুনাহ জ্বালাই দেওয়ার মাস কথা বলেন ঠিক কি না রমজান মাস ক্ষমা মাস আল্লাহ নবী সরকারে তো জালম ইরশাদ করে যে রমজান মাস পাইলো গুনাহ মাফ করাইতে পারলো না কতটা ঠিক কি না সাথে সাথে এই মাহফিল হলো ইসালে সওয়াব মাহফিল কিসের মাহফিল পোস্টারে লেখা আছে আজিমুশ শান ইসালে সওয়াব মাহফিল ইসাল সওয়াব মাহফিল কাকে বলে ইসাল শব্দতে পৌঁছানো সব মানে নেকি পৌঁছানো নেকি বাবা কোথায় পৌঁছাবে আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের দাদা নাই অনেকের দাদি নাই পাড়া প্রতিবেশী অনেকেই কবর দেশে চলে গেছে কিনা বলেন এই মাহফিল আসার সময় কত মুদ্দিগান ডেকে নিয়ে গেছে আমার আওলাদা আমার সন্তানেরা আমার পীর ভাই আমার সাকিন ভাই ওই মাহফিলে যাও আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরে জোয়ার পানিতে বাবা কবর তলিয়ে যায় বৃষ্টির মধ্যে বাবা কবর ভিজে যায় জাহান্নামে নেবে না সন্তান যখন মার কথা স্মরণ করে দোয়া করে বাবার কথা স্মরণ করে দোয়া করতে দেরি হয় মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না আল্লাহু আকবার আপনার আমার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হোক আমরা চাই কি চাই না যারা চাই কি চাই না আজকে যে বাবা জেলখানা থাকতো তাহলে উকিলের কাছে যাইতাম এমপির কাছে যাইতাম কিভাবে বাবাকে জেলখানা দিয়ে মুক্তি দেওয়া যায় ঠিক কিনা ওই কবরের জেলখানায় তোমার বাবা কাঁদে আমার মা কাঁদে আর বলে তু তয়ঙ্গর গস্তাই আজমালে মা তু তয়ঙ্গর গস্তাই আজমালে মা এই জামানা গাফিল শুদিয়া জাহালে মা গোরস্থানের মাটির নিচে বাবা দিলির কবর গোরস্থানের মাটির নিচে বাবা দিলির কবর কত বছর চলে গেল
খবর, বাঁশবাগানের মাটি নিচে বাবা দিদির কবর, কত বছর চলে গেল দিদিরা খবর। ওই কবর তোমার বাবা কান্দে, ওই কবরে তোমার মা কান্দে, আর ডেকে ডেকে বলে বাবা ওই মাহফিলে গেছো, আমাদের জন্য দোয়া কর, না করে বাড়ি ফিরিও না, দোয়া না করে বাড়ি ফিরিও না। আমাদের কান্নায় আমরা শুনি না, আমাদের চোখ নিয়ে আমরা দেখি না। নবীজি বলে আমি যা চোখে দেখি তোমরা যদি তা দেখতে, আমি যা কানে শুনি তোমরা যদি শুনতে, কম হাসতে বেশি বেশি করে কাঁদতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মা আমাদের বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া মুনাজাত করা দরকার আছে কিনা? আল্লাহ নবী ইরশাদ করে আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকিল মুতাকাওয়াসি ইয়ানতাজিল দাওয়াতান তালাক আবিনা উমিনা আকিনা সাদিকান। কবরবাসী এত বিপদে, সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায় যত বিপদে, তার চাইতেও তারা হাজার কোটি গুণ কবরে বেশি বিপদে আছে। তাকিয়েছে আপনার আমার দিকে। সন্তান যদি দোয়া করে, নবীজি বলেন এই দোয়ার সওয়াবগুলো আল্লাহ পাক পাহাড় সমতুল্য করে তোমার আমার মা তোমার আমার বাবার কবর আল্লাহ পাক পৌঁছিয়ে দেয়। এই জন্য বলে যাই বাবা, সময় যদি পান মার কবরের কাছে যাবেন, সময় যদি পান বাবার কবরের কাছে যাবেন, কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? আর ওজোর জায়েজ না না জায়েজ? কিছু মৌলবি আছে এই কথা বললেই আমাদেরকে বলে মাজার পূজারি, বলে কি বলে এ ভাই এটাকে অহংকার করে বলা হলো। মাজার তো পূজা হয় না, মাজার হয় জিয়ারত। একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমলকে ইনকার করলো পূজার সাথে। আমি মনে করি যে ইনকার করলে তার ঈমানটা চলে গেল, কথা বলেন ঠিক কি না? আমার নবীজি কবর জিয়ারত করে না, যারা করে নাই তিরমিজি শরীফ খুলে দেখে, সর্বরাত্র যদি মাশাআল্লাহ আমি নবীজি খুঁজে পাই না, খুঁজে খুঁজে দেখি ওই যে জান্নাতুল বাকি যেখানে 10,000 সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছে, আল্লাহ নবী সেখানে গিয়ে জিয়ারত করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মার কবর, তোমার মার কবর, তোমার বাবার কবর, তোমার ওস্তাদের কবর, তোমার পীরের কবর, আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা যাবে না? জিয়ারত যাবে না? জিয়ারত করা জায়েজ না না জায়েজ? জিয়ারত জায়েজ না না জায়েজ? আল্লাহ নবী নিজে সাহাবায়ে কেরামদের কবর জিয়ারত করেছেন। নবীজি বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি কবর জিয়ারত করতে নিষেধ, এখন তোমরা করো। সুযোগ পাইলে কবর কাছে যাবে, সুযোগ পাইলে বাবার কবরের কাছে যাবেন, গিয়ে সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা ইখলাস দুরূদ শিখবেন, যা পারেন কোরআন শিখতে হাত আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। নবীজি বলে সন্তান যখন মার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, দুটোটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাকের রহমত দুনিয়া জোশ পয়দা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী সরকার দো জাহান এখন আমাদেরকে নিয়ে আল্লাহ নবীর মার কবর জিয়ারত করতে গেলেন। আল্লাহ নবী তার মার কবরের কাছে গিয়ে এত বেশি কাটাকাটি করলেন, আমরা উপস্থিত সাহাবায়ে কেরাম কেঁদে ফেলে দিলাম। আর নবীজি দুনিয়া এসে তার বাবাকে দেখে না, নবীজি দুনিয়া এসে তার আব্বাকে দেখেন নাই। নবীজির বয়স যখন 6 বছর, নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমার নবী উম্মতেরা রে, যাদের মা আছে খেদমত করো, দোয়া লাও, দোয়া লাও। যাদের বাবা আছে খেদমত করো, দোয়া লাও। মার সঙ্গে খারাপ ব্যবহার করো না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, দোয়া লাও, দোয়া লাও। মা বাবা যদি সন্তানের দোয়া করে, ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যায়। যাদের মা নাই, যাদের বাবা নাই, পুরা কপাল। নবীজি বলে যাদের মা হারাইছো, বাবা হারাইছো, সব সময় দোয়া করো, সময় পাইলে মার কবরের কাছে যাও, সময় পাইলে বাবার কবরের জিয়ারত করা দরকার আছে কিনা? আল্লাহ নবীর বয়স যখন 6 বছর, নবীজি বিকাল বেলা ঘুরতে যাইতেন, আল্লাহ নবী বিকাল বেলা খেলা দেখতে যাইতেন। সন্ধ্যা যখন হতো, নবীজি বলে আমি লক্ষ্য করতাম প্রত্যেকের বাবা, প্রত্যেকের চাচা গার্জেন এসে তাদের সন্তানগুলো করে করে কাঁধে করে নিয়ে যায়, কিন্তু নবীজি বলে আমাকে কেউ নিতে আসে না। আল্লাহ নবীর মনে পড়ে গেল তার বাবার কথা, হারে আমার বাবা কি দুনিয়ায় নাই, আমার বাবা কি দুনিয়ায় নাই। নবীজি বাবার কথা চিন্তা করে ওই মরু ময়দানে একা একা বসে বসে শুধু কাঁদেন, বাবা বাবা বলে। সন্ধ্যা হয়ে গেছে, সবাই চলে গেছে, কিন্তু আল্লাহ নবী মরু ময়দানে একা বসে বসে বাবা বাবা বলে কাঁদেন। হযরত ফাতেমা লক্ষ্য করলেন, বাবা মুহাম্মদ কেন বাসায় ফিরে না? কোন বিপদ হইল নাকি, কোন মুসিবত হইল নাকি?
হযরত আমিনা গিয়ে দেখে আমার নবী ময়দানে একা বসে বসে বাবা বাবা বলে কাঁদে। আমার নবীজির মা আমিনা জিজ্ঞেস, বাবা মুহাম্মদ, তোমারে কেউ মারছে নাকি, কেউ দুঃখ দিয়েছে নাকি, কেন কাঁদো? আমার নবীজি কাঁদে বলে, মা না না না, কেউ আমাকে মারে না, কেউ আমাকে দুঃখ দেয় নাই, কেউ বকাও দেয় নাই, কেন কাঁদো? মা প্রতিদিন বিকাল বেলা এখানে খেলা দেখতে আসি, সন্ধ্যা যখন হয় প্রত্যেকের গার্জিয়ান সে সন্তানকে ঘুরে ঘুরে আদর করে নিয়ে যায়। মা আমার বাবা তো কোনোদিন আমাকে নিতে আসলো না, সত্যি করে বলো মা আমার বাবা আব্দুল্লাহ কোথায়? আজ রামেন আমার নবীকে জড়ি দিয়ে, চলো চলো তোমার দাদার কাছে তোমাকে নিয়ে যাই, তোমার দাদার কাছে তোমাকে নিয়ে যাই। আমার নবীজি কি শিশু নবী কি খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদার কাছে নিয়ে গেলেন। ডেকে ডেকে বলে, শ্বশুর আব্বা এটা আপনার নাতি। বাবা বাবা বলে কান্দে, আপনি একটু বুঝাইয়া দেন, আপনি একটু আদর করে দেন। আল্লাহু আকবার বলে। খাজা আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলে, পুত্রবধূ আমিনা, তুমি মা হইয়া বুঝাইতে পারো না, তুমি মা হইয়া সান্ত্বনা দিতে পারো না, আমি কি করে বুঝাই, কি করে সান্ত্বনা দেই? যা অনুমতি দিলাম, ওর বাবার কবরটা দেখাই নিয়ে আসো, ওর বাবার কবরটা জিয়ারত করে নিয়ে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রওনা দিয়ে দিলেন, চলছেন চলছেন যেখানে আমার নবীজির বাবা ঘুমিয়ে আছে সেখানে পৌঁছে গেলে আমার নবীজি ডেকে ডেকে বললেন, মা এটা কার কবর বাবা? আমার নবীজির মা ডেকে বলে, বাবা মুহাম্মদ। বাবা বাবা বলে কান্দো, তোর বাবা এই কবরে ঘুমিয়ে আছে, আমি বহুদিন স্বামী স্বামী বলে ডেকেছি, কোনদিন তোর বাবা সাড়া দেয় নাই, তুই ডাক দে, তুই ডাক দে, দেখবো তোর বাবা কেমনে ঘুমাইয়া থাকে কবরে। আমার নবীজি বাবার কবর দেখিয়া উঠির পিঠ থেকে কাঁদিতে কাঁদিতে জমিনে পড়ে গেলেন। নবীজি কান্দে বলে, বাবা উঠো উঠো। কত মানুষ বাবা বাবা বলে ডাকে, কত মানুষ বাবার কোলে উঠে, আমি বাবার কোলে উঠতে পারলাম না, বাবা উঠো, আমাকে কোলে নাও, আদর করো। যারা দুনিয়া থেকে চলে গেছে তারা তো কোনোদিন এই দুনিয়ার আসবে না, কোনোদিন তোমার বাবার এই দুনিয়া আসবে না, কোনোদিন তোমার মা এই দুনিয়া আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই যাদের মা বাবা হারিয়ে ফেলেছে সবসময় মার জন্য দোয়া করবেন, সবসময় বাবার জন্য দোয়া করবেন, দরকার আছে কিনা?